দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের আদালতকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি শিবক গ্যারমের নির্দেশিকা পোস্ট করে সন্দেশখালী হিংসার ক্রোনোলজি বুঝিয়ে দেন তিনি। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে বারবারই টালবাহানার অভিযোগ বিরোধীদের। আর তা নিয়ে ফের বিচার ব্যবস্থাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। অভিষেকের পোস্টে সন্দেশখালীর ক্রোনোলজি। অভিষেকের হাতিয়ার সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবক গ্যারমের নির্দেশিকা। 7 ফেব্রুয়ারি ওই নির্দেশ দেয় আদালত। অভিষেক লেখেন, আদালত 7 ফেব্রুয়ারি সন্দেশখালীর মামলায় স্থগিতাদেশ দেয়। ঠিক তারপর দিন 8 ফেব্রুয়ারি থেকে অশান্ত হয়ে ওঠে সন্দেশখালী, বাড়তে থাকে হিংসা। অভিষেক আদালতের নির্দেশিকা নিয়ে সওয়াল করার পরের দিনেই সন্দেশখালী মামলার শুনানি হয় আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সঠিক কথা বলেছেন তার প্রমাণ গতকাল মহামান্য আদালত তাদের ক্লারিফিকেশন দিয়ে বলেছেন যে এখন আর কোনো বাধা নেই, এবং আমরা বিশ্বাস করি আমাদের নিরপেক্ষ প্রশাসন তারা শেখ শাহজাহানকে কিছুদিনের মধ্যেই অ্যারেস্ট করতে পারবে। অভিষেকের পোস্টকে শেয়ার করে যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ লেখেন, ক্রোনোলজি বুঝুন, পোস্টটা দেখিয়ে। অভিষেকের এই ক্রোনোলজিকে কিভাবে দেখছে বিরোধী শিবির? অভিষেক লিখেছেন, সন্দেশখালী মামলা নিয়ে আদালতের ব্যাখ্যার পর এবার খুব শীঘ্রই সুবিচার মিলবে। গ্রেফতার কি হবেন শেখ শাহজাহান? দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।